আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 2026 সালের এসএসসি পরীক্ষা যারা দিয়েবেন 2026 সালে, তাদের সিলেবাসের পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির একটা আলোচ্য সূচি। বিষয় উচ্চতর গণিত, বিষয়কর 126। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলো বন্ধুরা একটু ডিসকাস করি কি সিলেবাসের মধ্যে কি কি জিনিসগুলো আছে। তাহলে আমরা একটু ডিসকাস যদি করি তাহলে দেখা যাবে আমাদের দুইটা অপশন আছে। দুইটা অপশন হইতেছে কি, আমাদের যে শর্ট সিলেবাসটা আছে সেই সিলেবাসের মধ্যে কিছু আলোচনা দিয়েছে, অর্থাৎ বীজগণিতিক রাশি দ্বিতীয় অধ্যায়। সেই বীজগণিত রাশির মধ্যে আমাদের প্রয়োজনীয় ক্লাস সংখ্যা 6টা সেশন, বীজগণিতিক অধ্যায় 6টা, বীজগণিত রাশির দ্বিতীয় অধ্যায়, সপ্তম ধারা অসীম ধারা আছে, সপ্তম অধ্যায় আছে অসীম ধারা, দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি যে অধ্যায়গুলো আছে সেইখান থেকে আসছে দ্বিপদী, 3টা বীজগণিতিক অধ্যায়। ত্রিকোণমিতিক অংশ আছে 2 নম্বর, সপ্তম অর্থাৎ সমতুল্য ভেক্টর যে অধ্যায়টা আছে, সেই সমতুল্য ভেক্টর যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা আছে। সূচকীয় ও লগারিদম ফাংশন এই অধ্যায়টা আছে। স্থানাঙ্ক জ্যামিতির যে অধ্যায় পূর্ণাঙ্গ অধ্যায় আছে, আর সম্ভাবনার এই অধ্যায়। এই কয়টা অধ্যায় মিললে টোটাল আমাদের উচ্চতর গণিতের ব্যবহারিক অর্থাৎ উচ্চতর গণিত সিলেবাস। পাশাপাশি তার ব্যবহারিক ক্লাসগুলো আমরা দেখতে পাই যে কিছু কিছু পার্টে ব্যবহারিক ক্লাস, প্রত্যেক ক্লাসের সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবধান ক্লাসটি সম্পন্ন করতে হবে। অর্থাৎ আমাদের অনেকগুলো অধ্যায় আছে, অধ্যায়ের সাথে আলোকেই আমাদের এখানে কমপ্লিট করা হয়েছে। কেউ যদি এই 2015 সালের সিলেবাসটি যদি সম্পূর্ণ করে 1 বছরের মধ্যে, তাকে এই অধ্যায় কমপ্লিট করতে হবে। 1 বছরের মধ্যে যে কোনো শিক্ষার্থীকে অধ্যায়গুলো কী করতে হবে? কমপ্লিট করতে হবে। তার আমাদের ফার্স্টে একটা অধ্যায় আছে, 2টা অধ্যায় আছে, 3টা অধ্যায় আছে, 4টা অধ্যায় আছে, 5টা অধ্যায় আছে, 6টা অধ্যায় আছে, 7টা অধ্যায় আছে, 8টা অধ্যায় আছে। এই 8টা অধ্যায় তাকে 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, তাহলে তাকে পূর্ণাঙ্গ একটা ভালো রেজাল্ট পাবে। এরপর আমরা আছি জেনারেল ম্যাথের মধ্যে একটা জেনারেল ম্যাথের আমরা পূর্ণাঙ্গ সিলেবাস সময়সূচিটা আমরা দেখে নিই। জেনারেল ম্যাথ বিষয়গুলি যেমন জেনারেল ম্যাথ, এখানে আমাদের কী কী অধ্যায়গুলো আছে আমরা সেটা একটু লক্ষ্য করবো, তাহলে দেখা যাবে। দ্বিতীয় অধ্যায় আছে সেট অফ ফাংশন, বীজগণিতিক রাশি 3য় অধ্যায় আছে, ব্যবহারিক জ্যামিতি অধ্যায় আছে 7ম অধ্যায়, বৃত্ত আছে 8ম অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত আছে একটা অধ্যায়, একাদশ অনুপাত সমানুপাতের একটা অধ্যায় আছে, পরিমিতি একটা অধ্যায় আছে, 4টা অধ্যায় মিলে পরিসংখ্যান একটা অধ্যায় আছে। এই হলো টোটাল সিলেবাসের আমাদের অধ্যায়। আমরা যদি আরেকবার যদি তাকাই তাহলে দেখতে পারবো যে সেট অফ ফাংশন একটা অধ্যায়, বীজগণিতিক রাশি একটা অধ্যায়, ব্যবহারিক জ্যামিতি একটা অধ্যায়, বৃত্ত আছে একটা অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত আছে একটা অধ্যায়, বীজগণিতিক অনুপাত সমানুপাতের একটা অধ্যায়, 16 পরিমিতির একটা অধ্যায়, 16 অধ্যায়, আর পরিসংখ্যান। তাহলে এখানে পরিসংখ্যান একটা অধ্যায়, পরিমিতির আছে 4টা অধ্যায়, 16.1 থেকে 16.4 পর্যন্ত 4টা অধ্যায় আছে। আর অনুপাতের 11.1 থেকে 11.2 অনুপাত। ত্রিকোণমিতি আছে 9.1 থেকে 9.3। বৃত্ত এরকম অধ্যায় আছে 8ম অধ্যায় 8.1, 8.2, 8.3। 7ম অধ্যায় আছে 7.1, 7.2, 7.3। বীজগণিতি আছে 3.1, 3.2, 3.4 পর্যন্ত। আর সেট ফাংশন একটা অধ্যায় আছে। এই অধ্যায় মিললে হইতেছে আমাদের পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি। এরপরে আমাদের একটা ফিজিক্সের একটা পার্ট আমরা দেখি 2026 সালে
ফিজিক্সও ঠিক একই অবস্থা একটা অধ্যায় আছে পদার্থবিজ্ঞানের। এখানে আমাদের কি কি অধ্যায়গুলো 100 বিষয় কোড 136 কি কি অধ্যায়গুলো আমরা আছে একটু দেখব। প্রথম অধ্যায় আছে ও ভৌত রাশি ও তাদের পরিমাপ। দ্বিতীয় অধ্যায় আছে গতি। তৃতীয় অধ্যায় বল। চতুর্থ অধ্যায় আছে কাজ ক্ষমতা শক্তি। এরপরে পঞ্চম অধ্যায় আলোর প্রতিফলন। অষ্টম অধ্যায় আছে। তারপরে দশম অধ্যায় আছে পরমাণুর স্ট্রাকচার আর স্থির বিদ্যুৎ আছে। এরপরে কাজ ক্ষমতা শক্তি মিলে আর অন্যান্য বিষয়গুলো নেওয়া, এইগুলোকে আমাদের। এরপরে আমাদের আরেকটা অধ্যায় আছে যেটাকে বলা হয় কেমিস্ট্রি, রসায়নের ঠিক সিমিলারলিভাবে এখানে আছে একটা অধ্যায়, অর্থাৎ পদার্থের অভিমান। এটা হচ্ছে কি পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মৌলের রাসায়নিক গণনা। সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। এই হলো 4টা অধ্যায়। এই অধ্যায় মিলেই তো আমাদের পরিমিতি, তাহলে রসায়ন। তাহলে আমরা এই অধ্যায়গুলো যদি ভালো করে পড়ি, পরে আমাদের একটা পার্ট আছে বায়োলজির একটা পার্ট আছে, সেখানে কয়টা অধ্যায় আছে আমরা যদি সেদিকে তাকাবো তাহলে বায়োলজি আমরা পেয়ে যাব। বায়োলজির মধ্যে কয়টা অধ্যায় আছে আমরা দেখি। প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে জীব ও টিস্যু। তৃতীয় অধ্যায় আছে কোষ বিভাজন। চতুর্থ অধ্যায় আছে জীবন ও শক্তি। পঞ্চম অধ্যায় জীবের প্রজনন। ষষ্ঠ অধ্যায়, দ্বাদশ অধ্যায় বংশ, জীবের ধারক ও জীবক্রিয়া আর জীব পরিবেশ। এই কটা অধ্যায় মিললে, সবগুলো অধ্যায় মিললেই হবে ইনশাল্লাহ। আমরা যদি সবগুলো ভালো করে পড়ি তাহলে ভালো একটা রেজাল্ট করতে পারবে। চেষ্টা আসলে ত্রুটি নেই, চেষ্টা করতে হবে এবং করতে হবে। করলে তুমি কি করতে পারবা। ধন্যবাদ সবাইকে।